নমস্কার। আজ আই নিউজ বাংলা 28 চলে এসেছে কলকাতার বিখ্যাত জানবাজার রাজবাড়িতে। এই জানবাজার রাজবাড়িকে আমরা রানী রাসমণির বাড়ি বলেও চিনি। আজ আমরা কথা বলবো এখানকার দুর্গাপুজো সম্বন্ধে। নমস্কার। আজ আই নিউজ বাংলা 28 চলে এসেছি কলকাতা তথা সারা বিশ্বের বিখ্যাত জানবাজার রাজবাড়িতে। জানবাজার রাজবাড়ি কি কারণে বিখ্যাত সবকিছু আমরা শুনে নেব এই মানুষটির কাছ থেকে। স্যার এবার বলুন। নমস্কার, আমার নাম প্রসূন হাজরা, আমি রানীমা সপ্তম পুরুষ। এবং আমাদের এই বাড়িতে দুর্গাপুজো যখন শুরু হয় রানী রাসমণির বাড়িতে, রানী রাসমণির শ্বশুরমশাই প্রীতিরাম দাস মহাশয় 1890 সালে এই পুজোটা শুরু করেন। মানে আমরা খবর আছে আমাদের কাছে, তার আগেই হয়তো শুরু হয়েছিল, আমরা জানি না, 90 সাল থেকে খবর আছে। এবং তারপরে সেই পুজো কন্টিনিউয়াস হয়ে এসছে, 2023 অব্দি হয়ে এসছে, 24 আশা করি করতে পারবো। এই পুজোর রীতিনীতি কোনো কিছু আমরা পাল্টাইনি, একটা জিনিসই আমরা খালি বন্ধ করেছি, সেটা হচ্ছে ছাগ বলিদান প্রথা। 2003 সালে বাড়ির বড়দেরকে বুঝিয়ে আমরা বন্ধ করেছি। আর এই যে পুজো হয়, ধরুন আমরা সংকল্প করে, আমি আর আমার কাকা সংকল্প করে এই পুজোটা করি। আর এই পুজোটা 4 দিনের পুজো নয়, আমরা এটা প্রতিপদ থেকে করি। মানে আমাদের এই পুজোটা নবরাত্রি পুরোটাই করি আর কি আমরা পুজোটা, এবং সেইভাবেই করে আসছে। আর এই পুজোর আর একটা জিনিস হচ্ছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানে এসেছিলেন 1864 সালে প্রথমবার, এসে সখী বেশে চামর দুলিয়ে পুজো করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এবং তারপরেও উনি 2-3 বার এসে পুজো করে গেছিলেন। এবং একবার, যেহেতু দক্ষিণেশ্বর মন্দির আমাদের নিজেদের, আর এই বাড়ি মন্দিরের অনেক আগেই তৈরি হয়েছে, তো একবার এসে 1 মাস ছিলেন দুর্গাপুজো করে। এই দালানে জগদ্ধাত্রী পুজো হয়, জগদ্ধাত্রী পুজো করে তো বললাম আমি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুজো করে গেছিলেন সখী বেশে। মানে তখনকার দিনেই মানে মহিলাদের এনলাইনমেন্ট করার জন্যই উনি সখী বেশে পুজো করেছিলেন বলা হয়। আচ্ছা, আর একটা বিশেষত্ব হচ্ছে, আমাদের 3 দিনই কুমারী পুজো হয়, সপ্তমী অষ্টমী নবমী, 3 দিনই 3টে ডিফারেন্ট কুমারীকে পুজো করা হয়। আর আপনার প্রতিপদ থেকে তো পুজো বসে যায়, 9 দিন ধরে নবরাত্রি আমরা যেমন করে পুজো করি। এবং প্রতিদিনই আপনার ধরুন একটা করে মাটির শিব গড়া হয়, সেই শিবকে পুজো করা হয়, আবার সেই দিনে শিবটা বিসর্জন দিয়ে দেওয়া হয়। মানে আক্ষরিক অর্থে বিসর্জন দিই না, বিসর্জন একেবারে ঠাকুরের সঙ্গে বিসর্জন দিই। আবার পরের দিন ধরুন প্রতিপদে যেটা হলো, দ্বিতীয়াতে সেটা হলো, আবার আর একটা বানানো হলো, তৃতীয়ায় আর একটা শিব বানানো হলো। এইভাবে শিব পুজোটাও হয় আমাদের। আর 5 জন ব্রাহ্মণ মিলে আমাদের পুজোটা করেন। তারা বংশানুক্রমিক করে আসছে। হ্যাঁ, না এখন সবাই বংশানুক্রমিক নয়, এখন পাচ্ছি না। মানে যেমন ধরুন 2 জন আছে, কিন্তু বাকি 3 জন চেঞ্জ হতে থাকছে আর কি, যেমন 20-25 বছর ধরে করছে। আর ঠাকুরের মানে মা দুর্গার মূর্তির কিছু স্পেশালিটি আছে? হ্যাঁ নিশ্চয়ই, মা দুর্গার মূর্তি পুরোটা হাতে তৈরি, পুরো মূর্তি মানে সবকটা মূর্তি হাতে তৈরি হয়, ছাঁচে কিছু তৈরি হয় না। সেই জন্য মুখ আপনার হচ্ছে, মুখের রংটা হচ্ছে আপনার সোনা গলানো, মানে তপ্ত কাঞ্চন বর্ণ মুখের রংটা, মা দুর্গার মুখের রংটা। এবং এইটা সত্যজিৎ রায় এসে দেখে বলে গেছিলেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে, যে এই ঠাকুরটা যেন দেখানো হয়। মানে সেই থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল, এই আজকেও ফোন করেছিলেন ওরা, সেই থেকে প্রতি বছর ওরা টুরিস্ট নিয়ে, এখন তো অনেক লোকজন আসে ঠাকুর দেখাতে, অনেক প্রাইভেট কোম্পানিও আসে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শুরু করেছিল দীর্ঘদিন আগে। আচ্ছা, মানে ওই যে ওদের যে আইটিনারিতে এই পুজোটা প্রথম শুরু করে দেখানো। আচ্ছা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার হাজরা আমাদের সময় দেওয়ার জন্য। এই হচ্ছে সেই ঠাকুর দালান, এখানেই বছর ধরে রানীমার দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। এখানে শুরু হয়ে গেছে দুর্গাপুজোর প্রস্তুতি, রং হচ্ছে, আর কাঠামো পুজোও হয়ে গেছে। ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট।